ওড়িশায় বাংলাদেশে তকমা পাওয়া বাঙালিরা অবশেষে ফিরলেন বীরভূমের নিজেদের বাড়িতে। জানা গিয়েছে, বীরভূম জেলার নলহাটি থানা এলাকার বাসিন্দা ১৯ জন সদস্য দীর্ঘদিন ধরে ওড়িশায় বাসন ফেরি করতেন, কিন্তু তাদের সঙ্গে ঘটে যায় ভয়ঙ্কর এক ঘটনা। ভারতীয় হওয়া সত্ত্বেও তাদের ওড়িশা পুলিশ যখন তাদের কাছে নথিপত্র দেখতে চান, আধার কার্ড দেখানোর পর তাদেরকে বাংলাদেশি বলে দাগিয়ে ডিটেনশন ক্যাম্পে রেখে দেওয়া হয়। ২৫শে জুন তাদের ডিটেনশন ক্যাম্পে রাখা হয়। ৩ জুলাই প্রথম দফায় ৬ জন বাড়ি ফেরেন, তারপর বীরভূমে ফেরেন ১৯ জন। তবে তাদের মনে আক্ষেপ যে তারা ভারতীয় হয়েও তাদেরকে বাংলাদেশি তকমা দিয়ে দেওয়া হয়েছে। তাদের পূর্বপুরুষ ওড়িশাতে কেউ ৫০ বছর, কেউ বা ২০ বছর ধরে কাজ করে আসছেন। এই রাজ্যে চাকরি নেই, কাজকর্ম নেই, তাই তো ভিন রাজ্যে কাজ করতে যেতে হয়, জানাচ্ছেন তারা। পরিযায়ী শ্রমিক মুকারিম শেখ, তিনি কি বলছেন শুনুন। আমাদের ধরেন যেখানে উড়িষ্যার ভিতরে যেখানেই পেয়েছে ওরা খালি ওদের বল বাংলাদেশি, বাংলা কথা বললেই বাংলাদেশি, আর গালাগালি এখানে রাখা যাবে না, বাংলাদেশ পাঠিয়ে দেবো, এই একটাই কথা ওদের। ভারতে তো সকল ধর্ম, সকল বর্ণ, ভাষা নিয়ে পরিচয়পত্র সব দেখাতে চাইছি, বলছে এই সব ডুপ্লিকেট জাল করেছে তোরা। আপনি কি কখন গেছেন উড়িষ্যা? হ্যাঁ, আমার ওখানে ৫০ বছর, আমার ওখানে। কি আপনি চলে এসছেন? হ্যাঁ, আমি আসছি আপনার ৪-৫ মাস থাকতে বাড়িতে আসি, শরীর খারাপ বলে আমি যেয়ে নি। পরিযায়ী শ্রমিকের স্ত্রী হানুফা বিবি, তিনি কি বলছেন শুনবো। আমার স্বামীকে আটক করেছিল, কিছু পরের দিন শুনতে পেলাম যে এমনি এমনি ওরা থানাতে ধরা পড়েছে। হঠাৎ খবর পেলাম, এবার সব কানাকাটা করছি, রান্না বাড়া হয় না, আর ওই খেতে পেতে পেয়ে না, গরিব মানুষ, জমি জায়গা নাই, ছেলেপেলা স্কুল প্রাইভেট যেতে পায় না, যতক্ষণে এনে দেয় ততক্ষণে খেয়ে মহাসিন মণ্ডলকে বললাম যত কাগজপাতি যা আছে সব জমা দেওয়া আমাকে, আমি যা হোক কিছু একটা ব্যবস্থা করছি, উনি যা করার করলে, ব্যবস্থা করি, ছাড়িয়ে আনলে, করলে সব করলে। ভাবতে পেরেছিলেন স্বামী আবার ফিরবে বাড়ি? হ্যাঁ, মহাসিন মামাকে বললাম, ওই যে দুশ্চিন্তা ছিল। হ্যাঁ, দুশ্চিন্তায় ছিলাম, খুবই দুশ্চিন্তায় ছিলাম। আপনার নাম? আমার নাম হানুফা বিবি। আপনার স্বামী কি বাংলাদেশি সন্দেহে উড়িষ্যায় আটক করেছিল? হ্যাঁ, বাংলাদেশ বলে আটক করেছিল। আপনারা জন্ম থেকে এখানেই তো রয়েছে? হ্যাঁ, ওইখানে বাপ দাদা থাকি, ওইখানে সব। আর এক পরিযায়ী শ্রমিক শাহিবুর রহমান, তিনি কি বলছেন শুনবো। 23 তারিখে গেছি, 24 তারিখে ডেকেছে, তারপরে বলেছে আধার কার্ড হবে, ভেরিফিকেশন হবে, এই নাম করে ডেকেছে। আধার কার্ড নিয়ে গেছে ওখানে থানাতে, একবার 5টার সময় জমা দিয়ে এসেছি, আবার তারপর দিন বলেছে 25 তারিখ বলেছে 7টার সময় জমা দিতে হবে, মানে ভেরিফিকেশন হবে। তারপরে ভেরিফিকেশন করার পরে মোটামুটি 5টার সময় ওনারা বলে যে এগুলো সব নকল, বানানো হয়েছে, তোরা বাংলাদেশ থেকে এসে বানিয়েছি। দিয়ে আবার আমাদেরকে বলে যে 5 দিন ডিটেনশন ক্যাম্পে রাখা যাবে। আমরা বলি কোথায়? ওনারা বলেন বালেশ্বরে, এসপি অফিসে। আর বালেশ্বর নিয়ে যাওয়া হলো মোটামুটি রাত 2টোর সময়। বালেশ্বর থেকে আরও 14 কিলোমিটার দূরে চাঁদিপুর থানা, সেই থানার সংলগ্ন একটা বাতিয়া ঘর বলে ঘর আছে, ওই ডিটেনশন ক্যাম্প আছে, ওখানে রাখা হয়েছিল 9 দিন, 25 তারিখ থেকে 3 তারিখ অবধি। তারপরে ওই কাগজপাতি আমাদের সরকারের এবং এমডি মহাসিন সাহেবের সহায়তায় এখান থেকে কাগজপাতি পাঠিয়ে দেয়, যে তারপরে 2 সরকারের সহায়তায় আপনারা নিজের দেশ, নিজের শহর ছেড়ে, নিজের গ্রাম ছেড়ে দূর জেলায় কাজ করতে যেতে হয়েছিল। ওখানে আমার আব্বারা, চাচারা 50 বছর কাটিয়েছে, 60 বছর কাটিয়েছে, তাদের ছেলে আমরা গিয়ে ওখানে ব্যবসা করছি, এটাই। এইখানে কাজ নেই বলেই কি অন্য জায়গায় চলে যাবে? এখানে তো কাজ নেই, অবশ্যই কাজ নেই। কাজ থাকলে কি আর পরের দেশে যাওয়া যায় পরদেশি হিসাবে? এখানে কাজ থাকলেই তো এখানে করতাম। তারপরে বাংলা ভাষার কথা বললে, তারপরে বাংলা ভাষা, বাংলা বললেই বাংলাদেশি, এটাই হয়েছে সম্ভব। আপনারা উড়িষ্যায় গিয়ে কোন ভাষায় কথা বলতেন? আমরা উড়িয়া, ক্লিয়ার উড়িয়া বলি।
উড়িয়া শিখে গেছিলেন? হুম, কত বছর ছিলেন উড়িষ্যাতে? ওখানে 21 বছর থেকে আছে। আরও আমার চাচারা আছে 50 বছর। কেউ কেউ ওখান থেকে ব্যবসা করে 50-60 বছর ব্যবসা করে মারা গেছে, তার ছেলেরা আবার 20 বছর ধরে করছে এরকম। কি ব্যবসা করতেন আপনি? স্টিল, অ্যালুমিনিয়াম। এই গোটা বিষয় নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ শান্তনু হাজরা, দেখব। শুক্রবারের 19 জন কর্মসূত্রে গিয়েছিল উড়িষ্যা, আর সেই উড়িষ্যার পুলিশ তাদেরকে বাংলাদেশি সন্দেহ করে তাদেরকে ডিটেনশন ক্যাম্পে রেখেছিল। রীতিমতোই পশ্চিমবঙ্গ গভর্নমেন্ট এবং বীরভূম জেলা পুলিশ প্রশাসন এবং উড়িষ্যা গভর্নমেন্টের সহযোগিতায় তারা কিন্তু বাড়ি ফিরেছে। বাড়ি ফিরে তাদের সেই অভিজ্ঞতা জানাচ্ছে। অনেকে বলছে যে সেখানে ডিটেনশন ক্যাম্পে ভালো খাবারও পেয়েছে, 5 বার করে খাবার পেয়েছে। কারো আবার ডিটেনশন ক্যাম্পে তারা ভারতীয় হয়েও কেন বাংলাদেশি তকমা দিয়ে ডিটেনশন ক্যাম্পে রাখা হয়েছিল তা নিয়েও আক্ষেপ জানাচ্ছে। কারণ তারা এই দেশের বাসিন্দা, তারাও ভারতীয়, আর সেই ভারতের অন্য প্রদেশে তাদেরকে বাংলাদেশি তকমা দেওয়া হয়েছে, তারা সেটাকে মেনে নিতে পারছে না। মনে ভারাক্রান্ত আক্ষেপ তো রয়েছে। তবে বাড়ি ফেরার পর যে গ্রামে ফিরেছে, তারা গ্রামে ফেরার পর তারা কিন্তু এই মুহূর্তে গ্রামেই রয়েছে। আগামী দিনে তারা উড়িষ্যা যাবে কি যাবে না সেটা নিয়েও তাদের মনে সংশয় রয়েছে। তারা অবশ্যই ফিরে যেতে চাইলেও পরিবার কিন্তু তাদের যে পরিবারের কর্তারা, সেই কর্তাদেরকে উড়িষ্যা পাঠাতে নারাজ। কারণ একটাই, যে হুট করে আবার কোনো দিন যদি বাংলাদেশি তকমা দিয়ে ডিটেনশন ক্যাম্পে নিয়ে চলে যায়, কিভাবে ফিরবে? প্রত্যন্ত এই গ্রামের মানুষ ঠিক একেবারেই ধন্দে ছিল বিগত কয়েকদিন ধরে। তারা রীতিমতোই দেখা গিয়েছে যে জেলা পুলিশ প্রশাসনকে বলার পর ওসি নলহাটি এবং বীরভূম জেলা শাসক সকলের যৌথ উদ্যোগে এবং এমপি, রাজ্যসভার সাংসদ এমপি শামিরুল ইসলাম, এদের সকলের সহযোগিতায় এবং উড়িষ্যা গভর্নমেন্ট, উড়িষ্যা পুলিশের সহযোগিতায় যৌথ উদ্যোগে কিন্তু তারা বাড়ি ফিরেছে। এই বাড়ি ফেরার মাঝে আধার কার্ড নিয়ে যে জট, আর এই জটেই তাদেরকে পড়তে হয়েছিল এবং তারা কিন্তু ভোগান্তির শিকার হয়েছে। তাদের আক্ষেপ একটাই, ভারতীয় হয়ে ভারতের অন্য প্রদেশের বুকে কর্ম করতে গিয়ে তাদেরকে বাংলাদেশির তকমা শুনতে হয়েছে। ওড়িশায় বাংলাদেশে তকমা পাওয়া বাঙালিরা অবশেষে ফিরলেন বীরভূমে নিজেদের বাড়িতে। জানা গিয়েছে বীরভূম জেলার নলহাটি থানা এলাকার বাসিন্দা 19 জন সদস্য দীর্ঘদিন ধরে ওড়িশায় বাসন ফেরি করতেন, কিন্তু তাদের সঙ্গে ঘটে যায় ভয়ঙ্কর এক ঘটনা। ভারতীয় হওয়া সত্ত্বেও তাদের ওড়িশা পুলিশ যখন তাদের কাছে নথিপত্র চান, আধার কার্ড দেখানোর পর তাদেরকে বাংলাদেশি বলে দাগিয়ে ডিটেনশন ক্যাম্পে রেখে দেওয়া হয়। 25 জুন তাদেরকে ডিটেনশন ক্যাম্পে রাখা হয়। 3 জুলাই প্রথম দফায় 6 জন বাড়ি ফেরেন, তারপর বীরভূমে ফেরেন 19 জন। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।